আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাংলাদেশে একটি মসজিদ রয়েছে যেটা বাজেট ছিল ৩০০ কোটি টাকা। যেটার মসজিদটা এখানে আমাদের সামনে অবস্থিত। তো আজকে আমরা এটা পুরোটাই ভিজিট করে দেখবো যে মসজিদে কি, কি আছে, কতটুকু কাজ করা হয়েছে এবং কিভাবে নির্মাণ করা হয়েছে এবং মসজিদের নির্মাণতাকে এই সবগুলি আজকে আমরা দেখবো। তাহলে চলুন আমরা শুরু করি। नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही এখন আমরা মসজিদের মোস্তফার ভিতরে আছি। এই মসজিদটি ইউনাইটেড কর্তৃক নির্মিত হয়েছে এবং এই মসজিদটি তৈরি করার জন্য প্রায় ৩০০ কোটি টাকার মতো ব্যয় হয়েছে। তো ৩০০ কোটি টাকা যদি ব্যয় হয়েছে তার মানে দেখতে ওরকম খুব সুন্দর জাঁকজমকভাবে একটু ডিজাইন এরকম ফ্যান খুবই ইউনিক, যা সচরাচর আমাদের এলাকা দেখা যায় না বিভিন্ন বিল্ডিংস অথবা অন্যান্য ইয়েতে। তো এখানে যে ডেকোরেশনটা হয়েছে, ডেকোরেশনের প্রতিটি সাইডে লাইটিং করা হয়েছে, যেগুলি যদি ওরা বাতিগুলি জ্বালানো হয় খুবই সুন্দর দেখা যায়, অত্যাধুনিক দেখা যায়। এই মসজিদটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদটির মাঝখান দিয়ে পুরো বড় একটি অংশ জুড়ে ফাঁকা রয়েছে এবং এর উপরে অনেক বড় একটি মিনার রয়েছে অথবা গম্বুজ রয়েছে, যা এই মসজিদটি দেখতে বাইরের বাহ্যিক সৌন্দর্যটা খুবই বাড়িয়ে তোলে। একটি মসজিদ যে কত সুন্দর এবং আধুনিক হতে পারে তার সুন্দর একটি নিদর্শন হচ্ছে মসজিদ আল মোস্তফা। এই মসজিদে দিনের বেলা দুই পাশ থেকে সমানভাবে আলো প্রবেশ করতে পারে, যার কারণে দিনের বেলা এই মসজিদের ভিতরে কোনো লাইটের প্রয়োজন পড়ে না। এই মসজিদের আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য মসজিদে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যারা দুইতলা এবং তিনতলা নামাজ পড়ে তারা ইমাম সাহেবকে দেখতে দেখতে খুতবা শুনতে পারে না, অথচ এই মসজিদের সিস্টেমটা এরকমভাবে করা হয়েছে যে যারা দুইতলা এবং তিনতলা নামাজ পড়ে তারাও চাইলে ইমাম সাহেবকে দেখতে দেখতে খুতবা শুনতে পারে। এই মসজিদে এক ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোরে যাওয়ার জন্য চলন্ত সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরপরে আমরা অন্য কোনো দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেল। আসসালামু আলাইকুম।